শিক্ষার্থীগণ, এখানে আমার দেশ কবিতা থেকে আমি এর আগে আমার দেশ কবিতা আলোচনা করেছি। তো এই ভিডিওতে আমার দেশ কবিতা থেকে কিছু জ্ঞানমূলক এবং কিছু বহু নির্বাচনী প্রশ্নের উত্তর দিব। তো তোমরা ভিডিওটি দেখে নিও। প্রথমে আমি দিতেছি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর, তারপরে দিব বহু নির্বাচনী। তো জ্ঞানমূলক প্রথমে আছে 1 নম্বর, সুফিয়া কামালকে কি অভিধায় ভূষিত করা হয়? উত্তর, সুফিয়া কামালকে জননী সাহসিকা অভিধায় ভূষিত করা হয়। আরেকবার উত্তরটি বলি। উত্তর, সুফিয়া কামালকে জননী সাহসিকা অভিধায় ভূষিত করা হয়। 2 নম্বর, সুফিয়া কামাল কেমন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আজীবন যুদ্ধ করেছেন? উত্তর, সুফিয়া কামাল প্রগতিশীল সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠার জন্য আজীবন যুদ্ধ করেছেন। 3 নম্বর, সুফিয়া কামাল কোথায় শিক্ষকতা করেন? উত্তর, সুফিয়া কামাল কলকাতার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করেন। 4 নম্বর, সুফিয়া কামাল কবিতার ভাষা কেমন? উত্তর, সুফিয়া কামালের কবিতার ভাষা সহজ সরল ছন্দ সুললিত ও ব্যঞ্জনাময়। 5 নম্বর, সাজের মায়া কোন ধরনের রচনা? উত্তর, সাজের মায়া হলো কাব্যগ্রন্থ। 6 নম্বর, কেয়ার কাটা সুফিয়া কামালের কোন ধরনের গ্রন্থ? উত্তর, কেয়ার কাটা সুফিয়া কামালের গল্প গ্রন্থ। 7 নম্বর হচ্ছে, সুফিয়া কামালের স্মৃতিকথামূলক গ্রন্থটির নাম কি? উত্তর, সুফিয়া কামালের স্মৃতিকথামূলক গ্রন্থটির নাম হলো ৭১-এর ডায়েরি। 8 নম্বর, নওল কিশোরের দরবারে কোন ধরনের গ্রন্থ? উত্তর, নওল কিশোরের দরবারে হলো শিশুতোষ গ্রন্থ। 9 নম্বর, সুফিয়া কামাল কত সালে মারা যায়? উত্তর, সুফিয়া কামাল 1999 সালে মারা যান। 10 নম্বর, কোন ঋতুকে কবি স্নিগ্ধ বলেছেন? উত্তর, শরৎ ঋতুকে কবি স্নিগ্ধ বলেছেন। 11 নম্বর, আকাশের ছায়া কোথায় পড়ে? উত্তর, আকাশের ছায়া ধানের মাঠে পড়ে। প্রশ্ন 12, কপোত অর্থ কী? উত্তর, কপোত অর্থ কবিতর। 13 নম্বর, দেশের মাটিতে কে জীবনের সন্ধান লাভ করে? উত্তর, দেশের মাটিতে প্রাণ জীবনের সন্ধান লাভ করে। 14 নম্বর, কখন নুহের কিস্তি ভাসে? উত্তর, প্লাবনে নুহের কিস্তি ভাসে। 15 নম্বর, নতুন কি জেগেছে? উত্তর, নতুন চর জেগেছে। 16 নম্বর, প্রতিদিনের সূর্যের আলোতে কোথায় অনুরাগ সৃষ্টি হয়? উত্তর, প্রতিদিনের সূর্যের আলোতে অন্তরের অনুরাগ সৃষ্টি হয়। 17 নম্বর, প্রাণের ঘ্রাণ কোথায় মেলানো? উত্তর, প্রাণের ঘ্রাণ মাটিতে মেলানো। 18 নম্বর, জীবনের সম্মান কী রকম? উত্তর, জীবনের সম্মান গৌরবময়। 19 নম্বর, কবির কাছে কোনগুলো মধুর? উত্তর, কবির কাছে তার দেশের মাটি ও ভাষা মধুর। 20 নম্বর, নদীর সঙ্গে নদী মিলে কোন দিকে ধাবিত হয়? উত্তর, নদীর সঙ্গে নদী মিলে সাগরের দিকে ধাবিত হয়। 21 নম্বর, মৌসুমী ফুলে কি ভরে? উত্তর, মৌসুমী ফুলে অঞ্জলি ভরে। 22 নম্বর, আপন দেশের মাটিতে দাঁড়িয়ে কে হাসে? আপন দেশের মাটিতে দাঁড়িয়ে মৌসুমী ফুল হাসে। 23 নম্বর, কে ডাকে কিসের ধারা সাড়া দেয়? উত্তর, সেই ডাকে লক্ষ প্রাণের ধারা সাড়া দেয়। 24 নম্বর, লক্ষ প্রাণের ধারা কি পার হয়ে আসে? উত্তর, লক্ষ প্রাণের ধারা নদী প্রান্তর পার হয়ে আসে। 25 নম্বর, কবুতরকে কিসের প্রতীক বলা হয়? উত্তর, কবুতরকে শান্তির প্রতীক বলা হয়। শিক্ষার্থীগণ, এবার কিছু বহু নির্বাচনী প্রশ্নের উত্তর বলবো। তো 1 নম্বরে একটি উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে 1 ও 2 নম্বর প্রশ্ন হবে। উদ্দীপক হচ্ছে, আমরা বেঁধেছি কাশের গুচ্ছ, নবীন ধানের মঞ্জুরি দিয়ে সাজিয়ে এনেছি ডালা। 1 নম্বর
উদ্দীপকের মাধ্যমে 1 নম্বর প্রশ্ন হচ্ছে, উদ্দীপকের কাশের গুচ্ছ আমার দেশ কবিতায় কিসের প্রতীক? স্নিগ্ধ শরতের। 2 নম্বর, উদ্দীপকটিতে চমৎকারভাবে ফুটে উঠেছে আমার দেশ কবিতার প্রাকৃতিক সৌন্দর্য ও মৌসুমি ফুল ফসল। 1 ও 2। আচ্ছা, 3 নম্বর আছে, সুফিয়া কামাল কত সালে জন্মগ্রহণ করেন? সুফিয়া কামাল 1911 সালে জন্মগ্রহণ করেন। 4 নম্বর, মায়া কাজল কোন ধরনের রচনা? মায়া কাজল কাব্যগ্রন্থ। 5 নম্বর, নওয়াল কিশোর দরবারে কোন ধরনের রচনা? শিশুতোষ গ্রন্থ। 6 নম্বর, সুফিয়া কামাল রচিত শিশুতোষ গ্রন্থ কোনটি? ইতল বিতল। 7 নম্বর, কিসের মৌসুমি ফুল ফুটে? সূর্য ঝলকে। পরে মাঠ ভরা ধান্য শীষে পড়ে, এখানে কি পড়ে? সূর্যের ঝলক। 9 নম্বর, আমার দেশ কবিতায় কি জেগেছে? নতুন চর। 10 নম্বর, মানুষেরা কোথায় ঘর বাঁধে? নতুন চরে। 11 নম্বর, চরের মানুষেরা কিভাবে ঘর বাঁধে? পাশাপাশি। 12 নম্বর, তরুর করে শব্দটি দ্বারা কি বুঝিয়েছেন? বৃক্ষ শাখা। 13 নম্বর, মর্মরে কি সঞ্চারিত হয়? জীবন প্রবাহ। তারপরে হচ্ছে 14 নম্বর, সূর্য চন্দ্র করে চরণে কর শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? হাত অর্থে। নদী কিসের পানে ধায়? সাগরের। এ দেশ আবার কিসের হাসে? সূর্য আলোকে। আমার দেশ কবিতায় কবুতর কিসের প্রতীক? শান্তির। তারপরে আছে 18 নম্বর। 18 নম্বর আছে, সাহিত্যকর্মে অসামান্য অবদানের জন্য সুফিয়া কামাল লাভ করেন বাংলা একাডেমি পুরস্কার এবং 21 পদক। কপোত শব্দের অর্থ কী? কপোত হচ্ছে কবিতর। বিশেষ 20 নম্বর, বিশেষ ঋতুতে উৎপন্ন ফুলকে কি ফুল বলে? মৌসুমী ফুল। 21 নম্বর, আমার দেশ কবিতাটি সুফিয়া কামালের কোন কাব্যের অন্তর্গত? এটা হচ্ছে উদাত্ত পৃথিবী। শিক্ষার্থীগণ, একটি উদ্দীপক আছে, উদ্দীপকের আলোকে 22 ও 23 নম্বর প্রশ্ন। এখানে হচ্ছে উদ্দীপক, পদ্মার বুক ফুঁড়ে উঠা 4টি দিঘির পাড়ের ইয়াকিন আলী সর্দারের চোখে প্রথম পড়ে। আচ্ছা, আমি আরেকবার বলতেছি, পদ্মার বুক ফুঁড়ে উঠা 4টি দিঘির পাড়ের ইয়াকিন আলী সর্দারের চোখে প্রথম পড়ে। সে মাছ ধরা নৌকা থেকে এক লাফে চরে নেমে ভাতিজা রশিদকে বলে, রশিদ বাবা, তুই জোরে বৈঠা মেরে গায়ে যা, পাড়ার সকলকেই বল কসিম উদ্দিনের চর জেগেছে, সবাই যেন জলদি ঘর চালা আর রাই সরিষা ও কালাই বীজ নিয়ে চলে আসে। এখানে 22 নম্বর প্রশ্ন হবে, উদ্দীপকের সঙ্গে সঙ্গতিপূর্ণ কবিতাটি হলো আমার দেশ। ইয়াকিন আলী সর্দারের কর্মচাঞ্চল্য বিষয়টি আমার দেশ কবিতার যেভাবে ফুটে উঠেছে তা হলো, নতুন চরে ফের ঘর উঠবে, রাই সরিষা ও কালাই বীজের নব অঙ্কুর গজাবে, আমার দেশের মাটিতে আমার প্রাণ। 3টেই। 24 নম্বর হচ্ছে, এ দেশের জলবায়ু কেমন? এ দেশের জলবায়ু চমৎকার। 25 নম্বর, অপার জীবনানন্দ বাংলার মানুষকে কোথায় নিয়ে যায়? সম্প্রীতির মহাসাগরে। আমার দেশ কবিতা অনুসারে জীবন কেমন? গৌরবময়।
27 নম্বর হচ্ছে কোথায় নব অঙ্কুর জাগে, কোথায় অন্তরের অনুরাগে। 28 নম্বর সুফিয়া কামাল কত সালে মৃত্যুবরণ করেন? সুফিয়া কামাল 1999 সালে মৃত্যুবরণ করেন। তারপরের প্রশ্ন হচ্ছে 29 নম্বর নবজীবনের সন্ধান কোন কবিতার অংশ? আমার দেশ। 30 নম্বর আমার দেশের মানুষেরা মুক্ত উদার সংগ্রামশীল। 30 নম্বর শিক্ষার্থীগণ, এই ছিল আমাদের বহু নির্বাচনী প্রশ্ন। তো তোমরা অবশ্যই এখানে জ্ঞানমূলক প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া হলো। তোমরা অবশ্যই ভিডিওটি দেখবে এবং প্রশ্নগুলোর সঠিক উত্তর জানবে।